অতিরিক্ত খাওয়ার কারণে বদহজম হয়েছে, সাথে সেপটিক শক। ভাগ্যিস ঠিক সময় নিয়ে এসেছেন, না হলে খারাপ কিছু হতে পারত। এখন কয়েকদিন হসপিটালে রেখে ওনাকে স্যালাইন দিতে হবে। 3 দিন কিছু খেতে পারবে না, তারপর হালকা খাবার খাবে আর সাথে লিকুইড। থ্যাংক ইউ ডক্টর। আপনারা নিয়ম মেনে খাওয়া দাওয়া করেন না, তারপর অসুস্থ হয়ে যান। ইয়াং বলে যা খুশি তা করা যাবে না, আপনাদের অবশ্যই নিজেদের যত্ন নিতে হবে। আগের ব্রেকআপে আলসার, আর এবার হয়েছে বদহজম। নিজেকে এত টর্চার করে। সারা, এসবের মানে কি? আন্টি অসুস্থ হয়েছে, এতে জেমসের কি দোষ? ওর কোনো দোষ নেই। তাহলে তোমরা ব্রেকআপ কেন করেছো? তুমি জানো ও তোমাকে কত ভালোবাসে। জেমস কোনোভাবে আর রিলেশনে জড়াতে চাইতো না, কারণ ও ভয় পেত আবার যদি হার্ট হয়। শোনো, আগেও খুব ভালো ছিল না, কিন্তু অ্যাটলিস্ট নিজের অবস্থায় কমফোর্টেবল ছিল। তুমি ওকে সেখান থেকে বের করে এনেছো, এখনো তোমার সাথে থাকতে চাইছে, আর তুমি ওকে দূরে সরিয়ে দিচ্ছ কারণ তুমি টায়ার্ড। সারা, আই এম সরি, আমি আমার নিজের লাইফ ব্যালেন্স করতে পারিনি। কি আবল তাবল বলছো? সারা, তুমি আসলে এখন চাও কি? তুমি চাও তোমার মায়ের টেক কেয়ার করতে, না? তোমার কি মনে হয় তোমাকে জেমস সেটা করতে বাধা দেবে? তুমি চাইলে সারা কিছুদিন সময় নিতে পারতে। এমন তো না যে তোমাকে ছাড়া জেমস কোনো কাজই করতে পারবে না। দেখো, তুমি চাইলে অফিস থেকে কিছুদিন ছুটি নিতে পারতে। তুমি ভেবেছো এসবের কোনো সলিউশন নেই, নাকি তুমি সলভ করতে চাও না কারণ তুমি ওকে যথেষ্ট ভালোই বাসো না? কলিন, ওর উপর এভাবে চিৎকার করছো কেন? সারা এমনিতে অনেক কিছু নিয়ে প্রেসারে আছে, আরো প্রেসার কেন দিচ্ছ? ও প্রেসারে আছে বলে ও সবাইকে কষ্ট দেবে নাকি? চুপ করো, চল ওকে ইগনোর কর। জেমস অসুস্থ হয়ে এখন হসপিটালে আছে। জানো কেন অসুস্থ হয়েছে? যে বাড়িটা তোমার জন্য কিনেছে সেখানে অনেক কিছু রান্না করে একসাথে খেয়েছে। ফ্রাইড রাইস, ইনস্ট্যান্ট নুডলস, মাংস, আরো অনেক কিছু। আইটেমগুলো চিনতে পারছো তো? এলিনা, এলিনা, আচ্ছা আমি ভুল করেছি, আমার ভুল হয়ে গেছে। কি ভুল করেছো? সারাকে তখন ওভাবে বলা আমার একদম ঠিক হয়নি। মেয়েরা এমনিতেই অনেক ইমোশনাল, মেয়েদের যুক্তি দিয়ে বুঝিয়ে কোনো লাভ নেই। এটা কি ধরনের মাপ চাওয়া? তাই তো, যাই হোক না কেন আমার বউ সবসময় ঠিক, যুক্তির দরকারই পড়ে না। কলিন শোনো, তুমি ভেবো না মেয়েরা শুধু শুধুই ঝামেলা করে। তোমার সেদিনের কথা মনে আছে? সারা জেমসের বার্থডের জন্য গিয়েছিল, সেদিন জেমস কি করেছিল? সেদিনের ব্যাপার তো আলাদা, আর তুমি তো জানোই জেমস ওর মায়ের জন্য এমন করেছিল। ও আচ্ছা, ছেলেরা তাদের মাকে নিয়ে ইমোশনাল হয়ে মেয়েদেরকে রাগ দেখাতে পারবে, কিন্তু মেয়েরা মাকে নিয়ে ইমোশনাল হলে ছেলেদের কিছু বলা যাবে না। তুমি জানো সারার কাছে ওর মা কত ইম্পর্ট্যান্ট? সারা সবসময় টপ স্টুডেন্ট ছিল, আর ও এটা চাইতো শহরের বাইরে কোনো একটা কলেজে পড়াশোনা করবে। কলেজ এন্ট্রান্সে হাইয়েস্ট মার্ক পেয়ে অনেক খুশি হয়েছিল। সেলিব্রেট করার জন্য আমরা দেশের বাইরে ট্যুরে গিয়েছিলাম। আমাদের দুজনের ফ্যামিলি অনেক স্ট্রিক্ট ছিল, তবুও আমরা একা ঘুরতে গিয়েছিলাম। আমরা দুজনে ফোন অফ করে রেখেছিলাম। প্লেন ল্যান্ড করার পরে যখন ফোন অন করলাম, আরে ফোন অন করিস না,
এখন আমাদের 2 ঘন্টা ফ্রিডম বাকি। মাকে তো তুই চিনিস, ফোনে না পেলে আমাকে মারবে। দেখ দেখ কতগুলো টেক্সট করেছে। মা কি হয়েছে? সারা, তোমার বাবা মা অ্যাক্সিডেন্ট করেছে। তোমার মা বেঁচে আছে, কিন্তু তোমার বাবা সারা, মায়ের জন্য তোমাকে স্ট্রং থাকতে হবে। সারা, আমরা অনেক সরি। নিজে টেক কেয়ার করো। আর এবারও সাংহাইতে গিয়েছিল। ওখানে ল্যান্ড করার পরে যখন আন্টির এই নিউজটা পেয়েছে, তখন নিশ্চয়ই ওর আগের স্মৃতি মনে পড়েছে। সারা, আজকে আমি এমন কিছু তোমাকে বলছি যা আগে কখনোই বলিনি। যখনই তোমার কলেজের প্রথম দিনের ছবিটা দেখি, আমার অনেক মন খারাপ হয়। আমার মনে আছে ছোটবেলা থেকেই তোমার স্বপ্ন ছিল লয়ার হবার, আর তোমার ড্রিম ছিল পিকিং ইউনিভার্সিটিতে পড়ার। তোমার এক্সামের রেজাল্টও সেই ভার্সিটিতে ভর্তি হবার জন্য যথেষ্ট ছিল, কিন্তু তুমি আমার জন্য এখানেই থেকে গেলে। তুমি সবসময় বলতে, আমার ভালোর জন্য তুমি সবকিছু করতে পারো। আমার এখনো খারাপ লাগে আমার কারণে তুমি তোমার স্বপ্ন পূরণ করতে পারোনি। গ্রাজুয়েশনের পরে একটা বড় ল ফার্ম থেকে তোমার চাকরির অফার এসেছিল, কিন্তু তুমি সেখানে জয়েন করনি। তুমি ওভারটাইম করতে চাও না এবং আমার কাছে থেকে দূরে যেতে চাও না। তারপর তুমি এমন একটা অফিসে জয়েন করলে যেখানে ওভারটাইম করতে হবে না, আর আমার টেক কেয়ারও করতে পারবে। একদিন আমি তোমার আর এলিনার কথাগুলো শুনছিলাম। তোমার কলিগরা তোমাকে নিয়ে অনেক গসিপ করত। কাজে যতই সমস্যা হোক, তুমি কখনোই আমাকে কোনো কিছু জানাতে না। তুমি অনেক লাকি। কাজের জায়গায় তুমি তোমার ভালোবাসার মানুষকে খুঁজে পেয়েছো, যে তোমার অনেক টেক কেয়ার করে। তুমি নিজের মতো করে জীবনটাকে গুছিয়ে নিয়েছো দেখে আমি অনেক খুশি। সারা, মানুষের বয়স হয়ে গেলে অসুস্থ হবে, একটা সময় পরে পৃথিবী ছেড়ে চলে যাবে। এটাই স্বাভাবিক। একদিন এই স্বাভাবিক নিয়মে আমিও তোমাকে ছেড়ে চলে যাব। আমার কাছে খুব বেশি সময় নেই, কিন্তু তোমার সামনে এখনো অনেক সময় পড়ে আছে। আশা করছি বাকি জীবনে তোমার যেন কাউকে নিয়ে দুশ্চিন্তা করতে না হয়, কারো জন্য স্যাক্রিফাইস করতে না হয়। তুমি যেন সুখ খুঁজে পাও, তোমার ভালোবাসার মানুষের সাথে যেন সারা জীবন কাটাতে পারো। মা, আমি ঠিক আছে, সব সময় থাকতে হবে না। এটা খুলে রেখেছ কেন? এটার আর দরকার নেই। এসব কখন হলো? কয়েকদিন আগে। আমার কারণে? মা, প্লিজ এভাবে বলো না, তোমার কারণে হয়নি। মা তুমি পড়ো। মা, এটা পড়াতে পারছি না কেন? মা, মা ভেঙে গেছে।
পরা যাবে না। মা, কি হয়েছে মা? তোমার কি শরীর খারাপ লাগছে? আমি ডক্টরকে রাখছি। আমি আবার তোমার জীবনে ঝামেলা করলাম। মা, তুমি এসব কি বলছো? তুমি কোনো ঝামেলা করনি মা। একজন সন্তানের জন্য তার বাবা মা সবচেয়ে ভরসার জায়গা। সন্তানদের জন্য বাবা মা অনেক স্যাক্রিফাইস করে, কিন্তু আমি তোমার জন্য তেমন কিছুই করতে পারিনি। তুমি এখন নিজের মতো করে লাইফটাকে গুছিয়ে নিয়েছো, এমন একজনকে পেয়েছো যে তোমাকে অনেক ভালোবাসে। সেখানেও আমি ঝামেলা করলাম। মা, তুমি এভাবে বলো না। তুমি ভালো আছো এটা জানলে আমি সব থেকে বেশি ভালো থাকি। দেখো, আমারও মনে হচ্ছে রাগের মাথায় ও ডিসিশনটা নিয়েছে, কিন্তু কেউ যদি ওকে সত্যি ভালোবাসে তাহলে ও কিসের মধ্যে দিয়ে যাচ্ছে সেটাও তো তার বোঝা উচিত। ওকে টাইম দেওয়া উচিত, ওকে সাপোর্ট দেওয়া উচিত, যেন ও নিজেকে ঠিক করে নর্মাল লাইফে ব্যাক করতে পারে। কিন্তু তোমার কি হবে? সব ঠিক আছে? থ্যাংক ইউ। ভ্যালেট, তুমি এত চুপচাপ বসে আছো যে? সারা আর জেমসের ব্রেকআপ হয়েছে, জেমস হসপিটালে আছে, তুমি ওকে দেখতে যাওনি? হ্যাঁ, এসব কখন হলো? তুমি জানো না যে জেমস হসপিটালে? ম্যাম, অফিসের সবাই জানে, আপনার ফ্যানরাও জানে। আপনি জানতেন না? তুমি আমাকে বলনি কেন? আমি ভেবেছি আপনিই সবার আগে জেনেছেন, তারপর সোজা হসপিটালে গিয়েছেন। হ্যাঁ, আমিও ভেবেছিলাম তুমি আজকে শুটে আসবে না। ধ্যাৎ, আমার ওকে বলাই উচিত হয়নি। তোমার কি শুট করার মুড নষ্ট হয়ে গেছে? অদ্ভুত ব্যাপার, ওদের ব্রেকআপ হয়ে গেছে, কিন্তু আমার আনন্দ হচ্ছে না। জেমস হসপিটালে? হ্যাঁ, ও একসাথে অনেক খাবার খেয়ে ফেলেছিল, এ কারণে গ্যাস্ট্রিকের সমস্যা হয়েছে। ব্রেকআপের কারণে আপসেট ছিল মনে হয়। সমস্যা নেই, ও ও ঠিক হয়ে যাবে, কয়েকদিনের ব্যাপার, এত টেনশন করো না। জেমস হসপিটালে? আমার টেনশন হচ্ছে না কেন? মাথায় কোনো সমস্যা হলো নাকি, নাকি মনে কোনো সমস্যা? শোনো, এটা একটা খাবার রিলেটেড প্রোগ্রাম, সেটা মাথায় রাখতে হবে। আগের দিন সবকিছু কিনলে হবে না, যা যা কিনতে হবে শুটের দিন সকালে। আর ফটোগ্রাফি নিয়ে আমি যা কিছু তোমাকে বলেছি সবকিছু লেলাকে বুঝিয়ে বলবে, আর তুমি সবকিছু মনিটর করবে, ঠিক আছে?
হয়েছে, এবার যাও। তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন? হ্যাঁ মেকআপ শেষ করো, জলদি যাও। ওকে। সারা আর জেমসের ব্রেকআপ হয়েছে, তাহলে জিম। আমার এখন সত্যি খারাপ লাগছে। এসব কি হচ্ছে? বিড়বিড় করে কি বলছো? হ্যাঁ, ডিরেক্টর আমাকে কেমন লাগছে? ও নো, আমার এখন অনেক খারাপ লাগছে। এই যে, জেমসের দিকে খেয়াল রেখো, এই সুযোগে লিডিয়া যেন কাছে না আসতে পারে। হুট করে লিডিয়ার কথা বলছো কেন? কারণ যেদিন সারার মা অসুস্থ হয়ে গেল, জেমস আর লিডিয়া বিজনেস ট্রিপে গেল। ও বলেছিল ও চায়নি ইনভেস্টর না পাওয়ার জন্য কেউ সারাকে দোষ দিক, কিন্তু গেস করো তো ইনভেস্টরকে বাদ দেওয়া হয়েছে কিভাবে? কিভাবে? অ্যালেক্স আমাকে মেসেজ পাঠিয়ে সব বলেছে। এই লিডিয়াই ওইখানকার চেয়ারম্যানকে কল করে মানা করেছে। কত বড় ধোকাবাজ! কি হলো, কিছু বলছো না কেন? শুনতে পাওনি নাকি? আসলে আমি আগে বুঝিনি লিডিয়া এমনটা করবে। তোমার কথা শুনে এখন আমার মনে হচ্ছে না, এমন হতে পারে না, লিডিয়া এত খারাপ না। কি বললে? ও কেমন আছে এখন?